গোটা দুনিয়া জুড়ে প্রতিষ্ঠিত করে ওরা এবং সেটিকে প্রতিষ্ঠিত রাখা এই কাজই তো করেছে। ওরা নিজের সাথে জেনেভা আর নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু ভাবে সোভিয়েত ইউনিয়ন এবং চীন তাদের অনেক দুর্ত্রুটি আছে থাকতে পারে, তারপরেও তাদের মানব জাতির জন্য মানবতার কল্যাণে কাজ করেছেন, চিন্তা করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। লেনিন শুধু আরো অনেকের কথা আমরা বলতে পারি। ওয়াশিংটনে হলে আব্রাহাম লিঙ্কনের কথা বলবেন, পৃথিবীতে কোথাও কি পাওয়া যাবে আব্রাহাম লিঙ্কনকে খারাপ বলতে পারেন? এরকম আরো দুজন প্রেসিডেন্টের কথা বলছেন, জেফারসন কিংবা ওয়াশিংটন, এদেরকে কেউ খারাপ বলবেন? কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীকালে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেই ভারতের সম্পূর্ণ বিপরীতে খারাপ একটা চরিত্র নিয়েছে। তো এইগুলো ভাবতে হবে এবং আজকে কেবল নিজেদের রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকিয়ে চিন্তা করলে চিন্তা পূর্ণতা হবে না। বিশ্ব ব্যবস্থার চিন্তা সেই সঙ্গে আমাদের রাষ্ট্র ব্যবস্থার চিন্তা একসঙ্গে করে তারপরে আমাদের রাষ্ট্রকে, আমাদের জাতিকে, আমাদের জনসাধারণের কল্যাণ কিভাবে করা যাবে এবং আমাদের দেশের জন্য যে গণতন্ত্র দরকার তার রূপক প্রকৃতি কেমন হবে, আজকের বাস্তবতায় কতটা এবং ভবিষ্যতে কি কি ধরনের পরিবর্তন দরকার, এই সব বিচার বিবেচনা করে চলতে হবে। অস্তিত্বতা নিয়ে, ঐক্য নিয়ে কেবল প্রতিপক্ষকে পরাজিত করার মনোভাব নিয়ে ভালো কিছু করা যায় না। তার দৃষ্টান্ত অন্তত গত 50 বছরের আমাদের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর 1972 সাল থেকেই তো আমাদের এখানে যে ব্যাপক অরাজকতা, রাজনৈতিক দলগুলো লুটপাট সমিতি হয়ে গেছে বাংলা ভাষার ভাষায়। এই আপনার হাত থেকে তো পরবর্তীকালে ভাষায় কবে মারা গেছে, তারপরে দেখাই পাইনি। এইটাই বেড়ে চলছে। এইসব জিনিস অধিকার করে সামনে এগোতে হলে কিছু কথা আমি বললাম, আরো বলবো যে রাজনৈতিক দল অপরিহার্য। দল গঠন করেই বিরোধ হবে, এই খাপ হবে, এই ধারণাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র নানান কৌশলে তাদের দালালদের দ্বারা আমাদের সমাজে জনমনেও বিস্তৃত করে দিচ্ছে। এনজিও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এইগুলো কি, তারা কি করছে? তারা কি আমাদের রাজনৈতিক উন্নতির জন্য কাজ করছে? তারা কিছু অর্থনৈতিক কাজ করছে গরিবদের জন্য, সেটার হয়তো কিছু ফল থাকতে পারে, কিন্তু রাজনীতি নষ্ট করে দিয়ে গরিবদের জন্য এই কাজ, এইটা তো আমরা চাই না। গরিবদের আমরা আমাদেরকে কাজ করতে হবে আমাদের দেশের ভেতর থেকে। তো এই সব মৌলিক প্রশ্ন এবং এইগুলোর ভেতর থেকে দেখতে হবে। আর চিন্তাহীনতার কথা বললাম আমি, সোভিয়েত ইউনিয়নের পতনের পর, বিলুপ্ত হয়ে যাওয়ার পর পশ্চিমা জগতে চিন্তা ভাবনা এখন বিজ্ঞানের আবিষ্কারের ব্যাপারে অনেক কিছু আমরা পেয়েছি, আমাদের অনেক সুবিধা হয়েছে, কিন্তু এগুলোর সদ্ব্যবহারের জন্য যে নৈতিক চিন্তা চেতনা দরকার সেটা নেই। আদর্শগত ব্যাপার যে এবং নানান দিক থেকে শূন্যতা করে গেছে বাংলাদেশে, আমরা এই শূন্যতার মধ্যে আছি। এইগুলো থেকে আমাদের উদ্ধার পেতে হবে। আর আমাদের রাষ্ট্র ব্যবস্থার রূপ এবং প্রকৃতি আমাদেরকেই বুঝতে হবে, তৈরি করতে হবে। সময় সময় এদের পরিবর্তনের ঘটনা বাইরের দুনিয়া থেকে কেউ আমাদেরকে সেটা করতে হবে না। এই যে মৌলিক বিষয়গুলো, যদি সেই বিষয়গুলোর থেকে আমাদের চিন্তা ভাবনা যায়, রাজনৈতিক দল গঠন এবং রাজনৈতিক নেতা নেতৃত্ব সৃষ্টি এদিকে যদি যায়, তাহলে বলা যাবে যে আমাদের দ্বারা আমরা অগ্রসর হতে আরম্ভ করছি। আমরা কেবল বাইরে পশ্চিমা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলের মধ্যে প্রধানত বেঁচে যাচ্ছি না। আমরা আমাদের সত্তায় থেকে চিন্তা করে আমাদের ভবিষ্যৎ সৃষ্টি করার মতো বাস্তবতায় আমরা বাড়াবো। তো এইগুলোই কথা এবং আরো অনেক কথা আছে এখানে। আজকে কার্জন তো অনেকগুলো মূল্যবান কথা বলেছেন। আমি তাকে বললাম কারিগরে যে এই কথাগুলো লিখে যাবো।